তো এয়ারপোর্টের স্টেশন আর কিছু না। তা মেট্রো স্টেশন হয়, ট্রেনের স্টেশন হয়, তো এয়ারপোর্টের স্টেশন হবে না কেন? बात तो सही है। আমার হাতে নিতে না নিতে বন্ধুদের শেষ হতে চললো, দেখো। समझ रहे हो ना? এরা বন্ধু না, এরা হচ্ছে রাক্ষস বলতে পারে একদম। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা বন্ধুরা আজকে যাব যোগেশ পার্ক, যেটা হচ্ছে এয়ারপোর্টের উপরে। আর ওখান থেকে গোটা এয়ারপোর্টের ভিউটা দেখা যায়। আর ওই জায়গার ভিউটা দেখানোর জন্যই এই এক্সপ্লোরার ভিডিওটা বানিয়েছি। তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত, সব কিছুই দেখাবো আপনাদের। আমরা প্রায় চলে এসেছি, আর রাস্তার ভিউটা দেখাই পাচ্ছ, পুরো জঙ্গলের এলাকার ভিতর দিয়ে যাচ্ছি। সামনে যোগেশ পার্ক, যোগেশ পার্কে পৌঁছে গেলাম। আর লোকজন ভিড় আছে, আর পুরো সামনাসামনি ভিউটা আপনাদেরকে দেখায়। এই হচ্ছে একটাই রানওয়ে এই জায়গায় আন্দামানে, এটাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলছে। আবার কি এই একটাই রানওয়ে কাফি আছে আন্দামানে। সবাই খেলা করছে, ক্রিকেট খেলা চলছে এখন, দারুণ হাওয়াও দারুণ চলছে। তো বন্ধুরা, যোগেশ পার্কের গেটের সামনে চলে এসেছি, আর এসেই দেখি যোগেশ পার্কের গেট বন্ধ। তো যোগেশ পার্কের ভিতরে এখন কাজ চলছে বলে যোগেশ পার্কের ভিতরে ঢুকতে পারলাম না। তো এখান থেকে এখন যাব মেরিনা পার্কের উদ্দেশ্যে। মেরিনা পার্কের নাইট ভিউ ফ্ল্যাগ পয়েন্টে দেখানো হয়নি, তো ওইটাই দেখাতে যাব। তো বন্ধুরা চলো, যোগেশ পার্কে তো এখন বন্ধ, তাই বাইরে থেকে শুটিংটা নিচ্ছি, সিনটা যোগেশ পার্কের সিনটা দেখো। যেমনটা দেখা পাচ্ছ, আমরা মেরিনা পার্কের পিছনের গেটের সামনে চলে এসেছি, আর বন্ধু এখন ভিডিওটা তুলছে। আর এদিকে নাইট ভিউটা भी দারুণ লাগে, এবং দিনের বেলাও ভালো লাগে। আর ওই সাইডটা, তো ওই সাইডটা হচ্ছে ফ্ল্যাগ পয়েন্টের দিক, আর ওইদিকে যাব আমরা এখন। তো এখন মেরিনা পার্কের সমুদ্রের জল এখন কমে গিয়েছে, যাকে বলা হয় জোয়ার। এখন জোয়ার না, না ভাটা বলে, এখন ভাটা পড়েছে। আমি সঠিকটা জানি না, বন্ধুর কাছে জিজ্ঞাসা করলাম, এসব বন্ধুরা রয়েছে। তো এইটা হচ্ছে, এটা তো আর বলা লাগবে না যে তোমরা তো জানো, এর আগের ভিডিওয়ে আমি গিয়েছিলাম। এর আগের মানে আগেরটাই ভিডিওটা ঈদের দিন রোজ আইল্যান্ডে, ওখানকার অনেক কিছু দেখিয়েছি। তো ওই ভিডিওটাও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। अच्छा আপাতত সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে এই জায়গায়, আর মেরিনা পার্কের পুরো লাইট জ্বলছে। ঠিক লাইট না হলে মেরিনা পার্কে কোনো ঐতিহ্যই বেকার। এই যে লাইটের আলো, এই সমুদ্রের পানিগুলো কেরম চকচক চকচক করছে, কত সুন্দর। তো স্যান্ডউইচ নিলাম যেতে যেতে, খিদে লাগলো, আমার স্যান্ডউইচ খাচ্ছি এখন। আমার হাতে নিতে না নিতে বন্ধুদের শেষ হতে চললো, দেখো ভাই। এরা বন্ধু না, এরা হচ্ছে রাক্ষস বলতে পারে একদম। সত্যি। ঠিক আছে, চলো আগে যাওয়া যাক। মেরিনা পার্কে ফ্ল্যাগ পয়েন্টের কাছে চলে এসেছি, বন্ধুরা পিছনে আছে। বন্ধুরা একটু লজ্জা লজ্জা করছে, বললো তুমি আগে আগে চলো। আর ফ্ল্যাগ পয়েন্টের থেকে পিছনের ভিউটা দেখায়। তো ফ্ল্যাগ আজকে খোলা আছে, ফ্ল্যাগ লাগানো নেই, যে ঝান্ডা পতাকাটা লাগানো নেই। समझ गया। এর ভিউটা, সামনের ভিউটা অসাধারণ ভিউ, এই জায়গাটাই দেখাবো, দেখতে থাকো পুরো লাস্ট পর্যন্ত। তো যেমনটা দেখা পাচ্ছ, ফ্ল্যাগ পয়েন্টের ভিতরে চলে এসেছি। সবাই রয়েছে, যে যার গার্লফ্রেন্ড এবং ফ্যামিলি নিয়ে রয়েছে। খুবই অসাধারণ একটি জায়গা। যেমন দেখা পাচ্ছে, ফ্ল্যাগটা আজকে খোলা আছে। তো এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের কিছু একটা ঐতিহ্য কিছু লেখা আছে।
পোস্ট করে দেখতে পারো এবং হিন্দিতেও লেখা আছে। আর আন্দামানের ঐতিহ্য যে ডেট, এই ডেট এখানে লেখা আছে 1943 সাল থেকে। সামনে একটা মন্দির রয়েছে। আর এই জায়গাটায় ঢেউগুলো খুব ভালো আসে, তো ঢেউয়ের কাছে যাব। তো বন্ধুরা, ফ্ল্যাগ পয়েন্টের এই জায়গা থেকে মেরিনা পার্কের এই জায়গায় অসাধারণ হাওয়া পাওয়া যায়। আর এখান থেকে হচ্ছে গিয়ে রোজ আইল্যান্ডে জুম করে একবার দেখাবো, দেখা যাক রাতের অন্ধকারে দেখা যাক কেরম লাগে। ছোট্ট ছোট্ট লাইট সব দেখা যাচ্ছে, যেহেতু ফোনের ক্যামেরা অতটা ভালো বোঝা যাচ্ছে না। এটা এখান থেকে এতটা দূরে। তো এই পর্যন্তই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আর অনেকটা রাত হয়ে গিয়েছে। যোগেশ পার্কে গেলাম, যোগেশ পার্কে হচ্ছে গিয়ে কাজ চলছে বলে যোগেশ পার্কে এখন ঢুকতে দিচ্ছে না, তাই মেরিনা পার্কে এলাম। আর এই জায়গাটায় হচ্ছে গিয়ে তখন ভিডিওটাই দেখানো হলো না, তাই এই জায়গাটায় আবার এলাম, এসে এই জায়গাটায় ভিডিওটা দেখালাম আপনাদেরকে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সব করবেন আর শেয়ার করে দেবেন বেশিরভাগ।